গুড মর্নিং আমার বন্ধুরা সবাই কোথায়? স্মিতাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে। তো এখন বাবা মাকে ড্রপ করব, সেই জন্য যাচ্ছি। পুরো ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন আর সাথে থাকুন। ও এখন গাড়িতে উঠবে। উঠিয়ে দাও। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন বাবা মা আমাদের বাড়ির সামনে ওয়েট করছে, সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে আমরা বেরিয়ে যাব। ওই যে এসে গেছে বাবা মা। এবার আগে মাকে যেই দেখেছে সঙ্গে সঙ্গে তো আরেকজন লাফালাফি শুরু করে দিয়েছে। আর একজন তার নিজের জায়গা ছাড়বে না, যথারীতি সে গাড়িতে উঠলেই তার ড্রাইভারের প্রথম সিটটা তার লাগবে। আর এদিকে মার কোলে বসে রয়েছে আমাদের মহারানী। বাবা আর মা এখন ওকে নিয়েই ব্যস্ত, আর আমি ব্যস্ত বাইরের ভিডিও করতে। তো আমাদের গাড়ি এখন হাইওয়েতে উঠে গেছে। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের সামনে এখন। বালিখাল পার হয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি। আর আরেকজনের অবস্থা দেখুন, সে ঘুমিয়ে পড়েছে কোলের মধ্যে। আর দুজন ফটো তোলার জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে। কতদিন পর একটু সবুজ মাঠঘাটের দেখা মিলল। এখন চুল মাথায় যাচ্ছে আনন্দ করতে করতে, পরে আসবে ন্যাড়ামুন্ডি মাথায় আনন্দ করতে করতে। মামা, ও মামা, এই ঘুমটা তো একটু পরে দিতে পারতিস রে। কিরে, আমার মেয়ের 18 মাস কমপ্লিট হয়ে যাওয়াতে বাবার কাছে চুল দিয়ে পুজো দিতে যাব। এটাই মেন উদ্দেশ্য আজকে তারকেশ্বর যাওয়ার। 18 মাস পর আমার কুটকা আজকে ন্যাড়া হবে। ঘুমের পর্ব শেষ হয়ে গেছে, এখন সে খেলছে চুপ করে বসে বসে। দেখেছিস মামা, খেলু করছিস? হ্যাঁ, কিন্তু দিন দিনের কোল থেকে নামবে না, সে যেখানেই বসুক না কেন। অনেকক্ষণ ধরে গাড়িতে চলতে চলতে মনটা খুব চা চা করছিল। তো অবশেষে একটা চায়ের দোকানের দেখা মিলল, আর মিস্টার দেবরায়ের কাছে চায়ের খোঁজ করতে। আমরা এখন আছি কাশী বিশ্বনাথ সেবা সমিতি। চা কোথায়? একটার সময় পৌঁছাবো আজকে। আমাকেও তো খেতে দিচ্ছে না। ওইদিকে টাকা দেখো। চায়ের ব্রেক নিতে গিয়ে কতটা সময় চলে যাচ্ছে। চা নিয়ে আসছে কাকা আমাদের জন্য। নিয়ে নাও সবাইকে। আমার মা এখন চা খেতে ব্যস্ত, অনেকক্ষণ পর সুযোগ পেয়েছে হাতে। আমরা তারকেশ্বর ঢুকে পড়েছি। তো এখানে 100 টাকা নিল আমাদের থেকে গাড়ি পার্কিং করার জন্য। এসেছি এখন তারকেশ্বরের মন্দিরের পার্কিং জোনে। তো গাড়ি ঠিকঠাক রাখলে তারপর আমরা এখান থেকে বেরোবো। সামনে অনেক পান্ডা দাঁড়িয়ে রয়েছে, দেখো। দেখাও। মন্দির চত্বরগুলো পুরো এখন একটা ব্যবসার কবলে পড়ে গেছে। তারকেশ্বরে এসে যা আমি স্বচক্ষে দেখছি, সব কিছু নিজেদের মধ্যে ফিট করা থাকে। শুধু মানে গাড়ি থেকে নামলেই হয়েছে, সঙ্গে সঙ্গে পাকড়াও করে তোমাকে একজনের কাছে নিয়ে যাবে, সে আবার তোমাকে আর একজনের কাছে নিয়ে যাবে। তারপর আবার মানসিক চুল, তার যতই আমরা বলছি আমাদের কোনো মানসিক নেই, আমাদের নিয়ম 18 মাস পর এসে চুল দিতে হবে বাচ্চাদের। কে কার কথা শোনে? যাই হোক, সব কিছুর পর এখন বাবার কাছে যাচ্ছি। সবাই তো ভগবানের কাছে আসে পুজো দেওয়ার জন্যই, কিন্তু যে যার সাধ্য মতন সে পুজো দেবে, কিন্তু এখানে তার জোর নেই। ওরাই সব ডিসাইড করে রাখে যে কত টাকা বা কী বৃত্তান্ত। দাদা, আপনাদের সাথে যোগাযোগ করতে করলে কি এই নাম্বারে করলেই হবে?
আপনারাই তো তাহলে সবাইকে একটু হেল্প করে দিতে পারবেন, তাই না? আচ্ছা বাবাকে ধরে করে একদম জড়িয়ে ধরে থাকাতে আচ্ছা থাকবে না, এত ফাঁকা থাকে। আমি আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। তাকে বলেছি, হ্যাঁ, ঠিক আছে, এবার ফাঁকা দিন করে দর্শন করে যাবে। তার সাথে দিয়ে গেছে আমাদের ডাল, শুক্তো আর ধোকার ডালনা। এই হলো টোটাল 100 টাকার একটা থালি। এই হোটেলের খাবার দাবার মোটামুটি ছিল, যে খুব যে ভালো বলতে পারবো না, মোটামুটি লেগেছে ওই খিদের টাইমে চলে যাওয়ার মতন। আমাদের পুজো দেওয়ার কাজ হয়ে গেছে। আসল যে কাজের জন্য আমরা এসেছিলাম সেই কাজটাই হয়নি, দেখুন অবস্থা। আরে দৌড়ে সব এত কিছুতেই চুল কাটতে দিল না। পুজো দিতে দিতে ঠাকুরকে একটাই বললাম, সবাইকে ভালো রেখো, মঙ্গল করো সবার, আর যারা গরিব মানুষ তাদেরকেও পুজো দেওয়ার জন্য সুযোগ করে দিও। কারণ যা টাকার খেলা হয়েছে এখন তীর্থস্থানগুলো, তার সাথে সাথে পেট পুজো কমপ্লিট, যেটা আসল কাজ সেটাই হলো না, আমার মেয়ের চুল কাটানো। মা বলল ঘুমিয়ে যখন পড়েছে তখন দেখ না তারকেশ্বরের মধ্যেই কোনো সেলুন পাস কিনা, অন্তত আজকের দিনটা তাহলে এখান থেকে চুল তারকেশ্বরের ভেতরে তো নাপিতেরা একটুখানি চুল কেটে ঠাকুরের কাছে যাতে দিতে পারি সেইটুকু ব্যবস্থা করে দিল, বাকি চুল ওর কাটতে পারলো না যতক্ষণ না ও ঘুমালো। ঘুমানোর পরে এসে তাও কাটা হয়েছে। তাও টাকু হয়ে কি করছে? টাকু মাথায় কি করছে আমার ছোট বেল্টু? এখানে বেল্টুর নাট বসে আছে, আর এই হচ্ছে আমার বেল্টুর দাদু, আর বাবা রয়েছে ওই যে সামনে। বেল্টু। দক্ষিণেশ্বরের গঙ্গার দর্শন যখন আমরাও করছি তখন আপনারা কেন বাদ যাবেন? গঙ্গা দর্শন করুন, তার সাথে সাথে দক্ষিণেশ্বরের ওই ছোট্ট চূড়াটুকু দেখা যাচ্ছে মন্দিরের, ওইটুকুও দর্শন আমরা করে এখন নিন। চলে এসেছি দক্ষিণেশ্বর ক্রস করে, আর মাত্র 10 মিনিট পর বাড়ি পৌঁছে যাবো। আর টাকুর অবস্থা দেখুন, টাকলু আমাদের এখন চুল খুঁজে বেড়াচ্ছে টাকলুর মধ্যে। মা চুল কোথায়? টাটা গেছে। যা যা কি হবে মা। আমরা বাড়িতে চলে এসেছি, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে।